একান্ন সতীপীঠের প্রথম পীঠ হলো মা বর্গভীমার মন্দির। পুরাণ মতে এখানেই পড়েছিল মায়ের বাম পায়ের গোড়ালি। ভারতবর্ষের প্রাচীন ঐতিহাসিক শহর তাম্রলিপ্ত, যা এখন তমলুক শহর নামে পরিচিত, এটি পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। তমলুক শহরের যে কোনো পূজা, দুর্গা পুজো, কালী পুজো বা ফলহারিণী মায়ের পুজো, আগে মা বর্গভীমার কাছে পুজো নিবেদন করা হয়, তারপরেই সেই পুজো শুরু হয়। এমনকি তমলুক শহরের যে কোনো বাড়ির অনুষ্ঠান, মানে অন্নপ্রাশন বাড়ি হোক, বিয়ে বাড়ি বা পৈতে বাড়ি, আগে মায়ের কাছে পুজো নিবেদন করা হয়, তারপরে শুরু হয় বাড়ির অনুষ্ঠান। আমার বাড়ি বর্গভীমা মায়ের মন্দির থেকে 5 মিনিটের হাঁটা ডিস্টেন্স, তাই ভাবলাম আজ আপনাদের মন্দিরটা ঘুরিয়ে দেখাই। আর তাছাড়া আমি বলে দেব এখানে এলে পুজো কিভাবে করাবেন বা পুজোর সব নিয়মাবলী। তাই সকাল সকাল উঠে স্নান করে মন্দিরের জন্য বেরিয়ে পড়লাম। দেখুন, আমরা মন্দিরের সামনে এসে পৌঁছেও গেছি। মন্দিরটা একটু উঁচুতে অবস্থিত। আপনার রাস্তা পার করলেই দেখবেন মন্দিরের ডান দিকে কিছু পুজোর ডালির দোকান আছে। আপনারা এখান থেকেও পুজোর ডালি নিতে পারেন, বা মন্দির প্রাঙ্গণে অনেক দোকান আছে, ওখান থেকেও নিতে পারেন। এখানে রাখলে একটাই সুবিধা, আপনারা জুতো দোকানের সামনেই খুলে রাখতে পারবেন, এটা তাদেরই দায়িত্বে থাকে। আর তাছাড়া দেখুন বাম পাশে জুতো রাখার জায়গাও আছে মন্দির কর্তৃপক্ষ থেকে। হ্যাঁ, সেখানে টাকার বিনিময়ে আপনাকে রাখতে হবে। তারপর আমি এখান থেকে একটা ডালি সাজিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টান্ন ফুল দিয়ে ডালি নিতে পারেন। কোনো রকম কোনো ফিক্সড রেট নেই, মানে আপনি আপনার পছন্দ মতো যা খুশি নিতে পারেন। হ্যাঁ, তবে মাখা সন্দেশ নিতে ভুলবেন না। মা বর্গভীমার প্রিয় প্রসাদের মধ্যে একটা হলো মাখা সন্দেশ। তারপর উঠেই দেখবেন ডান দিকে একটা নির্দেশিকা আছে। হ্যাঁ, মায়ের এখানে যে বিশেষ বিশেষ পুজো হয় তার সময়, তারিখ সব মেনশন করা আছে। আপনারা যদি ওই দিন এখানে আসতে চান তাহলে আসতে পারেন। তারপর আমি মায়ের নাট মন্দিরে প্রবেশ করলাম। নাট মন্দিরে প্রবেশ করেই দেখবেন ডান দিকে পেন আর পেপার রাখা আছে। আপনি যার নামে উদ্দেশ্য করে পুজো দিতে চাইছেন তার নাম গোত্র লিখে ওই ডালির মধ্যে রেখে দেবেন। তারপর এখানে দুটো লাইন আছে, এক পুষ্পাঞ্জলি দেওয়ার আর এক পুজো দেওয়ার। আমি এখানে তারপর পুষ্পাঞ্জলির লাইনে দাঁড়িয়ে গেলাম পুষ্পাঞ্জলির জন্য। ওপরে দেখুন লেখা আছে শুধু পূজা দেওয়ার লাইন। পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমি পূজা দেওয়ার লাইনে দাঁড়িয়ে গেলাম। হ্যাঁ, এখানে আপনি একদম মন্দিরের ভেতরে ঢুকে মাকে দেখতে পাবেন। এই দেখুন, একদম সামনে থেকে মাকে দর্শন করলাম। আর হ্যাঁ, সামনে দেখুন একটা গেট এখনো বন্ধ আছে। কোভিড সিচুয়েশনের আগে আমরা একদম মায়ের সামনে গিয়েই পুজো দিয়েছি, কিন্তু কোভিড সিচুয়েশনের পরে এই গেটটি আর খোলা হয় না, মানে আপনাকে একটু দূর থেকে পুজো দিতে হবে। বাট কোনো অসুবিধা নেই, আপনারা ওখান থেকেও সুন্দরভাবে মায়ের দর্শনও করতে পারবেন এবং পুজোও দিতে পারবেন। এখানে কোনো তাড়াহুড়ো নেই, এক এক করে লাইনে দাঁড়িয়ে পুজো হয় এবং এখানে পণ্ডিত মশাই এক একজনের পুজো একবারেই দিয়ে থাকেন। পুজো দেওয়ার পরে দেখুন বাম দিকে আছে প্রণামী পাত্র। আপনারা আপনাদের ইচ্ছে মতো ওখানে প্রণামী পাত্রে প্রণামী দিয়ে তারপরে আপনাদেরকে এক্সিটের জন্য ডান দিকে যেতে হবে। ডান দিকে এক্সিট করার পরে দেখবেন ওখানে চরণামৃত রাখা থাকে, আপনি চরণামৃত নিয়ে মায়ের পুজো শেষ করতে পারেন। বেরিয়ে ডান দিকে দেখবেন এখন নতুন কনস্ট্রাকশন হচ্ছে ভোগশালা। পুরানো ভোগশালাও আছে, বাট এটা দেখলাম আমি এবারে গিয়ে নতুন কনস্ট্রাকশন হচ্ছে ভোগশালা। হয়তো ভিড় কমানোর জন্য এই প্রচেষ্টা। এই দেখুন মন্দির প্রাঙ্গণেও কিন্তু পুজোর ডালির দোকান আছে, আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন। তাছাড়া এখান থেকে আপনারা
ধূপ, মোমবাতি এগুলো নিতে পারেন, বা মা বর্গমীমা মায়ের এখানে ছবি পাওয়া যায়, যা আপনারা বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এসে ভোগশালার দিকে এগোলাম। যদিও বা আজকে আমরা ভোগ গ্রহণ করিনি, যেহেতু বাড়ির সামনে থেকে পুজো দিয়েছি। আপনারা যদি চান আমি একদিন ভোগের নিয়মাবলীও আপনাদের বলে দেব। এই হচ্ছে পুরানো ভোগশালা। পুরানো ভোগশালা মানে আর কি, এখানেই এখন মায়ের ভোগ গ্রহণ করা হয়। মায়ের ভোগ প্রসাদের মূল্য এখন 110 টাকা। আগের দিন যদি রাত্রে আপনারা বুক করে আসেন তাহলে খুব ভালো হয়। তাছাড়া সকালে 8টার মধ্যে এসে আপনারা যদি বুক করেন, যদি অ্যাভেলেবিলিটি থাকে তখনই পাবেন। আর আগের দিন বুক করে এলে আপনারা নিশ্চিন্ত হতে পারবেন মায়ের ভোগ গ্রহণের জন্য। এখনো ভোগের টাইম হয়নি তো, তাই দেখুন ভোগশালা একদমই ফাঁকা। তারপর মন্দির প্রাঙ্গণে একদম মাঝে দেখবেন একটি গাছ আছে। গাছের মধ্যে অসংখ্য ঘট ঝুলছে। হ্যাঁ, আমাদের মতোই ভক্তরা, দর্শনার্থীরা এসে এই ঘরটি বেঁধে গেছে। এখানকার মানুষের দৃঢ় বিশ্বাস, আপনি যদি আপনার মনস্কামনা মাকে জানিয়ে ঘরটি গাছে বেঁধে যান, মা অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ করে। আপনারা এখানে যে পুজোর ডালের দোকানগুলো আছে, যে কোনো দোকানে ঘট পেয়ে যাবেন। তারপর মাকে আপনাদের মনস্কামনা জানিয়ে এখানে ঘট বাঁধতে পারবেন। আর এই হচ্ছে মহাযজ্ঞের স্থান। এখানে সপ্তশতী মহাযজ্ঞ হয়, যা কার্তিক চতুর্দশীতে হয়ে থাকে। আপনারা তার জন্য পেপারে সময়, তারিখ এগুলো পেয়ে যাবেন। বিশাল যজ্ঞ হয়, পুরো জায়গাটা জুড়ে যজ্ঞ হয়ে থাকে। আর এই যে হলগুলো দেখতে পাচ্ছেন, এই হলগুলো যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভাড়া পাবেন, যেমন বিয়ে বাড়ি, পৈতে, অন্নপ্রাশন। আজকে যদিও বা আপনাদেরকে আমি কোনো অনুষ্ঠান দেখাতে পারছি না, অ্যাকচুয়ালি আমরা সকাল সকালে এসেওছি। আর তাছাড়া আজকে বিয়ে বা পৈতে এরকম কোনো কিছু অনুষ্ঠান নেই। একটা অন্নপ্রাশন বাড়ি আছে, বাট বাড়ির লোকজন এখনো এসে উপস্থিত হয়নি। আর এই হচ্ছে বিশ্রামাগার। আপনারা পুজো দেওয়ার পরে যদি ভোগ গ্রহণে টাইম থেকে থাকে তাহলে এখানে আপনারা বিশ্রাম করতে পারেন। আর এই হচ্ছে মায়ের আদি মন্দির। মায়ের পবিত্র কুণ্ডর কথা না বললেই নয়। পবিত্র কুণ্ড নিয়ে অনেক ঐতিহাসিক কাহিনী আছে। এখানে নাকি মরা শোল মাছও নাকি জ্যান্ত হয়ে উঠেছিল। মায়ের ভোগের অন্যতম পদ হলো শোল মাছের টক। হ্যাঁ, যেদিন আমরা ভোগ গ্রহণ করব তার ভোগের সম্বন্ধে একদম ডিটেলস আপনাদের জানাবো। বেরোবার সময় দেখবেন বলিকাঠ আছে। আপনার পুজোর ডালের মধ্যে যে সিঁদুরের কৌটোটা আছে, আপনি এই বলিকাঠের মধ্যে ঢেলে দেবেন। হ্যাঁ, তারপর আপনি নিজের জন্য বা বাড়িতে যদি স্ত্রী থাকে তার জন্য এখান থেকে সিঁদুর কালেক্ট করে নিয়ে যেতে পারেন। আমিও তাই একটু এখান থেকে সিঁদুর সংগ্রহ করে সঙ্গে করে নিয়ে নিলাম। তারপর দেখবেন মন্দির থেকে নিচে নামার সময় সিঁড়ি দিয়ে ডান দিকে বাবা শিবের মন্দির আছে। আপনারা অবশ্যই ওখানে যেতে ভুলবেন না। তাছাড়া আপনারা চাইলে ওখানেও পুজো দিতে পারবেন। আমরা যেদিনে গিয়েছিলাম তখন সেই মুহূর্তে পুরোহিত মশাই মন্দিরে উপস্থিত ছিলেন না, তাই দূর থেকেই বাবাকে দর্শন করে নিলাম। পুজো আর দেওয়া হয়নি আমাদের। যদি আপনাদের কোনো রকম কোনো ইনফরমেশন ভালো থেকে থাকে, যদি ভিডিওটা কোনো কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পুজো দিয়ে বেরিয়েই বৃষ্টি শুরু, তাই আর কি করা যাবে, একটা দোকানের সামনে কিছুক্ষণ ওয়েট করলাম। তারপর টোটো নিয়ে বাড়ি আসতে আমাদের একদম 2 মিনিট। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।